হরে কৃষ্ণ। ওং অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथ नितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी निते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कलु कल्मषनाश जन्मपतये नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपथे गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृंदावी तुलसी देवै प्रियावै केशवश च कृष्ण भक्ति प्रदे देवी सत्तवतै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टोके मुखं करोति वाचालं भङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताक स्वामी निते नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त বৃন্দ। হরে কৃষ্ণ। উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আদিলীলা অষ্টম পরিচ্ছেদে শ্রী চৈতন্য চরিতামৃতের শ্লোক নাম্বার 11। সন্ন্যাসী বুদ্ধে মোরে করিবে নমস্কার তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। শ্লোকার্থ: কেউ যদি আমাকে একজন সন্ন্যাসী মনে করেও প্রণাম করে তাহলে তার জড়জাগতিক দুঃখ দূর হবে এবং সে মুক্তি লাভ করতে পারবে। তো আমরা আগের শ্লোকে দেখেছি যে মহাপ্রভু কেন সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন, কারণ মহাপ্রভু চেয়েছিলেন যাতে এই কৃষ্ণ ভক্তি সকলে কৃষ্ণ ভক্তির পূর্ণতা সবাই প্রাপ্ত হতে পারে এবং কৃষ্ণ ভক্তিটা যাতে চিন্ময় স্তরে সবাই পায় এবং সবাইকে, না হলে মহাপ্রভু বলছেন যে সবাই তাকে সাধারণ মনে করছিল, লোকে কেউ মানবে না, আর না মানলে কি হবে, সর্বনাশ হবে। সেই কারণে উনি চেয়েছিলেন সবাইকে কৃষ্ণ ভক্তির পূর্ণতা পাওয়ানোর জন্য এবং সবাইকে কৃপা করার জন্য তিনি কি করলেন, সন্ন্যাস আশ্রম নিলেন। তো এখানে মহাপ্রভু বলছেন, কবিরাজ গোস্বামী শ্লোকের মাধ্যমে বলছেন যে যে কেউ যদি আমাকে একজন সন্ন্যাসী মনে করে প্রণাম করে, ঠিক আছে, তাহলেও সে জড়জাগতিক দুঃখ তার দূর হয়ে যাবে এবং সে মুক্তি লাভ করবে। কারণ ভগবান হচ্ছেন, ভগবানকে প্রণাম করলে তার অবশ্যই কৃপা হবে। কেউ যদি তাকে যদি ভগবান না ভেবে যদি সন্ন্যাসীও ভাবেন, যে না নর্মাল মানুষ ভাবছে, সেক্ষেত্রে যদি তাকে সন্ন্যাসী ভাবেন তাহলে তার শ্রদ্ধাটা আরো বেড়ে যাবে। তাৎপর্য শিলা প্রভুপাদ কি জয়। শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি সব সময় চিন্তা করছেন যে কিভাবে বদ্ধজীবদের জড়জগতের বন্ধন থেকে মুক্ত করা যায়। সেই জন্যই শ্রীকৃষ্ণ অবতরণ
করেন সেই সম্বন্ধে ভগবদ্গীতায় চতুর্থ অধ্যায় 7ম শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজামি অহম। হে ভারত, অর্জুন, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি অবতরণ করি। কৃষ্ণ সর্বদাই জীবগণকে বিভিন্নভাবে রক্ষা করেন, সেজন্যই তিনি নিজে আসেন। তিনি তার অন্তরঙ্গ ভক্তদের পাঠান এবং তিনি ভগবদ্গীতা আদি শাস্ত্র রেখে যান। কেন? যাতে মানুষ তার কৃপার সুযোগ নিয়ে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন যাতে মূর্খ মানুষেরাও তাকে একজন সাধারণ সন্ন্যাসী বলে মনে করে তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হতে পারে। তাহলে তারা জড়জাগতিক দুঃখের তার নিবৃত্তি হবে এবং চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তো মহাপ্রভুর উদ্দেশ্যটাই ছিল যে মূর্খ মানুষরা যদি তাকে সন্ন্যাসী বলে মনে করেন এবং তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হয়, এবং তার ফলে তারা বদ্ধজীব যারা তারা জড়জাগতিক দুঃখে তাদের নিবৃত্তি করা। তো ভগবান সবসময় চান তার বদ্ধজীবের কি করে কল্যাণ হোক, আর কি করে এই বদ্ধজীব এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তার ধামে যেন যায়। এটাই হচ্ছে ভগবানের উদ্দেশ্য, সেজন্যই কিন্তু ভগবান যুগে যুগে অবতরণ করেন। তো এর সম্পর্কে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রী রাধা ও কৃষ্ণের মিলিত তনু। মহাপ্রভু শ্রী চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। তাই মূর্খ লোকেরা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে একজন সামান্য মানুষ বলে মনে করে তাকে অশ্রদ্ধা করতে লাগলো, তখন করুণাময় ভগবান সেই সমস্ত অপরাধীদের উদ্ধার করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন, যাতে তারা তাকে অন্তত একজন সন্ন্যাসী বলে মনে করে তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হয়। সাধারণ মানুষেরা যারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী শ্রী রাধা কৃষ্ণের মিলিত প্রকাশ বলে বুঝতে পারে না, তাদের প্রতি তার কৃপা বর্ষণ করার জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তো আমরা দেখতে পাই যে এই কলিযুগের মানুষ এতটাই অল্প বুদ্ধি সম্পন্ন যে যারা মানে সন্ন্যাসীদেরকে একটু শ্রদ্ধা করলেও করতে পারে, বাকি তো সবাইকে পাত্তা দেয় না। তো সে কারণে মহাপ্রভুর সময় সেরকম উৎপাত ছিল। সেজন্যই মহাপ্রভু চেয়েছিলেন যাতে এই অপরাধীরা এত বেশি তারা অপরাধ করবেন, তার ফলে কি হবে, তাদের সর্বনাশ হবে। সেই কারণে তিনি চেয়েছিলেন যাতে এই মূর্খ লোকেরা, শিল প্রভুপাদ কিন্তু তাৎপর্যে মূর্খ কথাটাকে ইউজ করেছেন, কারণ মূর্খ লোকেরা যারা ভগবানকে চিনতে পারে না তারা অবশ্যই মূর্খ। কারণ ভগবান যে পতিত পাবন, তার যে কার্যকলাপ সমস্ত কিছু সাধারণ মানুষের থেকে আলাদা। তো তারপরেও যারা তাকে চিনতে পারে না বা বুঝতে পারে না তার কার্যকলাপকে, তার সুন্দর ঐশ্বর্য রূপকে, তার নাম রূপ লীলা গুণকে, তাহলে তারা অবশ্যই মূর্খ। তো সেই কারণে মহাপ্রভু চেয়েছিলেন তাদের উদ্ধার করার জন্য, শুধুমাত্র এই বদ্ধজীবকে উদ্ধার করার জন্য তিনি কিন্তু সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। ভগবানের সন্ন্যাস নেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু মহাপ্রভু তাদেরকে স্পেশালি কৃপা করার জন্য নিয়েছিলেন। এবং এই যে ভগবান যে ভগবদ গীতা এই শ্লোকটা বলছে, এই শ্লোকটার এতটাই তাৎপর্যপূর্ণ, এই শ্লোকটা এই তাৎপর্য চৈতন্য চৈতামৃতের এই শ্লোকটার সাথে এই ভগবদ গীতার যে চতুর্থ অধ্যায় 7 নম্বর শ্লোকটা, দুটোর মধ্যে অনেক কানেক্টিং পয়েন্ট আছে। যেরকম ভগবানের সমস্ত রূপ, গুণ, লীলা সমস্ত নিত্য, এবং ভগবানের রূপ দেহ কখনো, ভগবান পূর্ববর্তী শ্লোকে 4র্থ অধ্যায় 6 নম্বর শ্লোকে বলছেন যে তার কখনো দেহ সৃষ্টি হয় না বা রূপের কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, ভগবান বলছেন আমি জন্মরহিত, অজহপি সন্ন বায়াত্মা ভূতানমীশ্বরপি সন প্রকৃতি সমদৃষ্টায় সম্ভব মায়ায়া। তো ভগবান বলছেন আমার চিন্ময় দেহ অব্যয়, আমি সর্বভূতের ঈশ্বর, আমি অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমার চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। আবার ভগবান এই 7 নম্বর শ্লোকে এসে বলছেন ইয়দা ইয়দা হি ধর্মস্য, অর্থাৎ ভগবান বলেই তিনি সবকিছু করতে পারেন। ভগবান বলছেন আমি জন্মরহিত, আমার জন্ম হয় না, আমার দিব্য রূপ গুণ সবকিছু দেহ। কিন্তু আবার ভগবান বলছেন সৃজামি অহম, অর্থাৎ ভগবান নিজেকে স্বরূপে প্রকাশ করেন এবং তিনি নির্দিষ্ট সময়ে, এই যে কৃষ্ণ অবতার যে রূপে আসেন ভগবান, সেটাকে বলা হয় যে ব্রহ্মার একদিনে মনুর সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের শেষে ভগবান এই স্বরূপে আবির্ভূত হন, এই কৃষ্ণের স্বরূপে। এবং তিনি প্রকৃতির কোনো বিধি নিয়মের অধীনে নন। এবং এই যে ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবিংশতি দাপরের যে শেষে আসবেন, এটা কোন মনুতে গিয়ে আসবে সেটা কোনো ঠিক নেই। ঠিক আছে, এরকম কথা আছে, এরকম আসবেন উনি, কিন্তু উনি সবসময় ভগবান চেঞ্জ করতে পারে, কোনো বিধি নিষেধের ভগবান তার কারো আন্ডারে না, ভগবানের বিধি নিয়ম চেঞ্জ হয়। তো সেজন্য তিনি সম্পূর্ণ তার ইচ্ছা অনুসারে নানাবিধ লীলা করেন, তিনি জন্ম নেন, তিনি লীলা করেন, তিনি স্বরাট।
তো সেই কারণে তিনি যখনই অধর্মের অভ্যুত্থান আর ধর্মের গ্লানি হয়, তখনই তার ইচ্ছা অনুসারে তিনি এই জগতে অবতরণ করেন। এবং কি কারণে করেন, তার একটা কারণ হচ্ছে ধর্মের, তিনি তার যে নির্দেশগুলো ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, যখনই অধর্মের অভ্যুত্থান হয় তখন তিনি ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আসেন। আর এই ধর্মটা কি, ধর্ম হচ্ছে, ধর্মের বিধান হচ্ছে সরাসরি ভগবানের আদেশকে বলা হয়। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, অর্থাৎ ভগবানের নির্দেশ, সেটাকেই বলা হচ্ছে আইন, আর সেটাকেই বলা হচ্ছে ধর্ম। আর বেদ হচ্ছে ভগবানেরই বাণী। এবং এই যে বেদের কথা, সেটা কিন্তু ভগবান নিজেই, সেটা নিজে বেদই হচ্ছে ভগবানের বাণী। এবং ভগবান এই যে বেদের কথা যেটা, সেটা কিন্তু আদি, তার যে প্রথম সন্তান ব্রহ্মাজি, ব্রহ্মাজিকে তিনি প্রথম তার হৃদয়ে এই বেদের তিনি সঞ্চার করেছিলেন, বেদের বাণী। এবং এই ধর্মের বিধানই হচ্ছে সরাসরি ভাবে ভগবানের আদেশকে পুনঃপ্রতিষ্ঠা করা। তো সেই কারণেই এই যে ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই হচ্ছে একমাত্র বেদের উদ্দেশ্য। তো বেদ, যারা আমরা দেখতে পাই যে এই যে বিভিন্ন রকম যে মায়াবাদীরা আছে, তারা বেদকে মানছে, এদিকে ভগবানকে মানছে না। তা কত বড় তারা মূর্খের মতো কাজ করছে। তো বেদ মানেই হচ্ছে ভগবানেরই প্রণীত আইন, ভগবানের যে তত্ত্ব নির্দেশটাকে প্রতিষ্ঠা করাই হচ্ছে বেদের উদ্দেশ্য। এবং বৈদিক নির্দেশগুলো মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে। আর এই বৈদিক নির্দেশগুলো মানেই হচ্ছে ভগবানের যে আইন, ভগবানের যে শিক্ষা, শাস্ত্রে যেগুলো বলা আছে, সেগুলোই বেদের কথা। কিন্তু ভগবানকে ইগনোর করে কি করে বেদের কথাকে তারা কিন্তু স্বীকার করতে পারে? কখনোই সম্ভব না। সে কারণেই তারা ভগবানকে কখনো উপলব্ধি করতে পারে না। তো এই ক্ষেত্রে আমরা শ্রীমদ্ ভাগবতেও কিন্তু একই কথাই বলা আছে। শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাই যে যখন এই জড় ভৌতিকবাদে যখন পৃথিবী আচ্ছন্ন হয়ে গেছিল, এবং জড়বাদীরা কি করছিল, বেদের নাম করে যথেচ্ছাচার করছিল। তারা বিভিন্ন রকম নিজেরাই আইন সৃষ্টি করছিল এবং উল্টোপাল্টা আইন প্রণয়ন করছিল। তখন কি হলো, শ্রীকৃষ্ণের অবতার ভগবান বুদ্ধদেব অবতরণ হলেন। এবং বেদে কিন্তু কোনো রকম কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ কিছু ক্ষেত্রে বেদে পশু বলি দেবার বিধান ছিল। কিন্তু ওই আসরিক ভাবাপন্ন মানুষ যারা ছিলেন, তারা কি করলেন, সেই বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে তারা নিজেদের ইচ্ছা মতো, নিজেরা নিয়ম করে ইচ্ছা মতো পশু বলি দিতে শুরু করলেন। তারা অধর্মের সৃষ্টি করতে লাগলেন। আর সেই অনাচার দূর করতে, বেদের অহিংসা নীতির প্রতিষ্ঠা করার জন্যই তখন ভগবানকে অবতরণ হতে হলো, ভগবান বুদ্ধ আসলেন। তো এইসব কারণেই যখনই যখনই ধর্মের অধর্মের আহ যখনই প্রকাশ হয়, ভগবান যখনই দেখেন যে না, আমার ধর্মের বিরুদ্ধে কোনো আচরণ হচ্ছে, তখনই ভগবান যে কোনো ভাবে, যে কোনো সময়, যে কোনো রূপে অবতরণ করতে পারেন। এটা হচ্ছে ভগবান স্বরাট, ভগবান যা কিছু করতে পারেন। ভগবান কোনো রকম প্রকৃতির বিধি নিয়মে নিষেধের মধ্যে নেই। তিনি সবকিছু তার ইচ্ছে অনুসারে করেন। তো ভগবান যেখানে যেখানে দরকার, তিনি সেখানে সেখানে আবির্ভূত হন, সে সমস্ত তার ইচ্ছা অনুসারে হন। ভগবান কারো ইচ্ছার অধীন নন। এবং ভগবানের যে কোনো অবতারই আসুক না কেন, যে কোনো লীলা করুক না কেন, ভগবানের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ধর্ম সংস্থাপন করা আর মানুষকে ভগবতমুখী করা। অর্থাৎ মানুষ যে ভুলে গেছে যে আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, আমরা আমাদের মৃত্যুর পরে কোথায় যাব, সেই সমস্তগুলোকে, চেতনাকে জাগ্রত করে আমাদেরকে আবার পুনরায় ভগবত ধামে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে ভগবানের উদ্দেশ্য। আর এই কারণে ভগবানকে ধর্ম সংস্থাপন করার জন্যই আসতে হয়। সেজন্যই ভগবান কখনো কি করেন, স্বয়ং অবতীর্ণ হন। আবার কখনো কি করেন, তিনি তার পুত্র বা ভৃত্য রূপে অথবা তার প্রতিনিধিকে প্রেরণ করেন। ঠিক আছে, ভগবান আসার আগে কি করেন, সাঙ্গ পাঙ্গ পার্শ্বদেরকে পাঠিয়ে দেন। যেরকম মহাপ্রভু আসার আগেই আহ শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য প্রভুরা সব এসে গিয়েছিলেন। ঠিক আছে, তো সেরকম কৃষ্ণ আসার আগেই সব আগেই তার সাঙ্গপাঙ্গ পার্ষদরা এসে যায়। তো সেই কারণে এরকম কারেন কেন, ভগবান ধর্ম সংস্থাপন করার জন্য প্রথমে নিজে আগে আসতে পারেন, কিংবা কখনো তিনি পুত্রকে পাঠান, পুত্র বা ভৃত্য রূপে, ঠিক আছে, বা প্রতিনিধিকে তিনি পাঠান। তারপরে আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন। এরকম অবতরণও পাওয়া যায় ভগবান। তো ভগবানের অবতরণের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা। মানে ঘুরে ফিরে একটাই তার উদ্দেশ্য, কি, সবাইকে যেন কৃষ্ণ বিমুখতা থেকে কৃষ্ণমুখী করা। এবং সবাই যে ভুলে গিয়েছে যে এটা আমাদের আসল জায়গা নয়, এখান থেকে আমাদের ফিরে যেতে হবে, সেটাকেই ভগবান, সেটাকে পুনরায় মনে করার জন্য বারবার করে তিনি এই জগতে অবতরণ করেন। হেন কৃপাময় চৈতন্য না ভজে যেই জন, সর্বোত্তম হইলেও তারে অসুরে গণন।
এইরকম কৃপাময় শ্রী চৈতন্য মহাপ্রভুকে যে ভজনা করে না, সে যদি মানব সমাজে অতি সম্মানিত ব্যক্তিও হয়, তাকে অসুর বলেই গণনা করতে হবে। তো মহাপ্রভুকে যে ভজনা করে না, সে মানব জীবনের যত বড় কিছু হোক না কেন, যত বড় উচ্চ পদাধিকারী হোক না কেন, কিন্তু তাকে অসুর বলেই ভাবতে হবে। কারণ মহাপ্রভু হচ্ছেন স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তরুণ। তো মহাপ্রভু হচ্ছেন আমাদের কলিযুগের একমাত্র আরাধ্য ভগবান। তো মহাপ্রভুকে যতই কৃষ্ণ কৃষ্ণ করুক না কেন, বা যতই কোনো কিছু বেশি পণ্ডিত থাক না কেন, কিন্তু মহাপ্রভুকে যে ভজন করবে না, সে কিন্তু কখনোই, সে, তাকে অসুর ছাড়ার কিছু বলার কোনো মানেই নেই। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এ সম্পর্কে বলেছেন, ওহে জীবগণ, কেবলমাত্র কৃষ্ণ ভজন করো, এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে এই কৃষ্ণ ভাবনামৃতের দর্শনের শিক্ষা দান করে এই বাণী প্রচার করেছেন, এবং তিনি বলেছেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। তাই যারা তাকে শ্রদ্ধা প্রদর্শন করে না, অথবা তার করুণা দর্শন করা সত্ত্বেও তার কৃপা উপলব্ধি করতে পারে না, সে একটি অসুর। অথবা মানব সমাজে সে অতি উচ্চ আসনে অধিষ্ঠিত হলেও বিষ্ণু ভক্তির বিরোধী হওয়ার ফলে সে একটি অসুর। যারাই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর বিরোধী, তারাই হচ্ছে অসুর। এখানে উল্লেখযোগ্য যে শ্রী চৈতন্য মহাপ্রভু ভজনা না করলে কৃষ্ণ ভক্তি ব্যর্থ হয়, এবং শ্রীকৃষ্ণের ভজনা না করলে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি ভক্তি ব্যর্থ হয়। এই ধরনের ভক্তি হচ্ছে কলির কারসাজি। এই সম্পর্কে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে, নাস্তিক স্মার্ত বা পাঞ্চপাশকেরা কোনো বিষয় ভোগে স্বল্প সাফল্য লাভের জন্য বিষ্ণুর উপাসনা করে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি কোনো রকম শ্রদ্ধা তাদের নেই। যেটা আমরা আগেও শ্লোকে জেনেছি, যে তারা তাকে একজন সাধারণ জীব বলে মনে করে করে শ্রী গৌরসুন্দর ও শ্রীকৃষ্ণ ভেদ দর্শন করে। এই প্রকার ধারণাও আসরিক এবং আচার্যদের সিদ্ধান্ত বিরুদ্ধ। এই প্রকার সিদ্ধান্ত হচ্ছে কলিজাত কল্পনা মাত্র। তো এটা কতটা মানে বীভৎস খারাপ জিনিস এটা, যে আহ, যে যারা এই পঞ্চোপাসনা করেন, নাস্তিক স্মার্ত যারা, তারা কি করেন, শুধু বিষয় ভোগে নিজেদেরকে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের স্বল্প সাফল্য লাভের জন্য বিষ্ণুর উপাসনা করছেন, বিষ্ণুকেই শুধুমাত্র ভগবান বলছেন। আর কি করছেন, তারা ভেদ করছেন, কৃষ্ণর মধ্যে আর মহাপ্রভুর মধ্যে ভেদ ভাব করেন। তো এই ধরনের ধারণা আসরিক। তো এটা হচ্ছে আচার্যদের সিদ্ধান্ত বিরুদ্ধ। আমাদের আচার্যরা, আমাদের গুরু পরম্পরা ধারে আমাদের আচার্যরা যে শিক্ষা দিয়েছেন, যে রাধা কৃষ্ণ আর আর মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নেই। তো সেই কারণে এই সমস্ত সিদ্ধান্ত যারা করছেন, তারা তারা তো নরকে অবশ্যই যাবে, এবং তারা একমাত্র অসুর বলেই তাদেরকে গণ্য করা হবে। অতএব পুনঃকহ ঊর্ধ্ববাহু হইয়া চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া। তাই আমি ঊর্ধ্ববাহু হয়ে আবার বলছি, হে মানব সকল, কুতর্ক ছেড়ে দিয়ে দয়া করে শ্রী চৈতন্য ও নিত্যানন্দের ভজন করো। তাৎপর্য, ছিল প্রপাত কি জয়। যে মানুষ কৃষ্ণ ভক্তি পরায়ণ অথচ শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে জানে না, সে কেবল তার সময়ের অপচয় করছে। তাই গ্রন্থাকার শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সকলকে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু ও পঞ্চতত্ত্বের আরাধনা করতে অনুরোধ করেছেন। তিনি সকলকে আশ্বাস দিচ্ছেন যে যিনি এরূপ করবেন, তার কৃষ্ণ ভক্তি সফল হবে। তো আমাদের আচার্যরা এই শিক্ষাই দেন। শিল প্রভুপাদও এখানে তাই বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাৎপর্যে প্রভুপাদ তুলে ধরেছেন, যে যারা যত বড় কৃষ্ণ ভক্তি পরায়ণ হোক না কেন, যদি মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে না জানবে, তাহলে কিন্তু সেই কৃষ্ণ ভক্তি কোনো কাজে লাগবে না, সেটা সময়ের অপচয় হবে। তো সেজন্য সব সময় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বারবার বলছে যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু পঞ্চতত্ত্বের আরাধনা করতে। কলির হচ্ছে, আমাদের কলির ভগবানই হচ্ছেন তারা, এবং কলিযুগে স্পেশালি আমাদেরকেই কৃপা প্রদর্শন করার জন্যই মহাপ্রভু অবতরণ হয়েছেন। এবং মহাপ্রভু একা আসেননি, তিনি এসেছেন সাঙ্গ পাঙ্গ পার্শ্বদ নিয়ে, পঞ্চতত্ত্বদের নিয়ে। তো সেজন্য তিনি আহ সকলকে, কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী বলছেন, কারণ মহাপ্রভুর যে লীলা, তারা তো সাক্ষাৎ দর্শন করেছেন, প্লাস তারা শুনেছেন, তারা সে সমস্ত স্বরগোস্বামীদের কাছ থেকে শ্রবণ করেছেন। তো তারা জানেন যে এই মহাপ্রভুর কৃপা যে অসীম অনন্ত কৃপাময় এবং মহাবদান্য অবতার। তো সেজন্য তার কৃপা না হলে কিন্তু কখনোই আমরা রাধা কৃষ্ণের ভজন করতে পারবো না, কারণ রাধা কৃষ্ণের ভজন অনেক উচ্চ স্তরের। তো মহাপ্রভুর আহ বিশেষ কৃপার ফলেই আমরা রাধা কৃষ্ণকে ভজন করতে পারবো। তো
তো সেজন্য নরোত্তম দাস ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, জীব গোস্বামী পাদ, এরকম সমস্ত কত কত ভজন তিনি সবাই ভজনে কিন্তু সবাই কিন্তু মহাপ্রভুকেই ভজন করার কথাই বলছেন। যে নরোত্তম দাস ঠাকুরের প্রত্যেকটা ভজনে মহাপ্রভুকে বলছেন, নিত্যানন্দ প্রভুকে ভজন করতে বলছেন, যে নিতাই পদকমল কোটিচন্দ্র শশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। তো ভগবান নিতাই কৃপা ছাড়া কখনোই কিছু সম্ভব না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধরো নিতাই নিতাইয়ের পা। তো যদি নিতাইয়ের পা না ধরবো তাহলে রাধা কৃষ্ণকে পাবো না। তারপরে নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিনা মোর আর নাহি গতি। তো নিত্যানন্দ প্রভু ছাড়া মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে না, মহাপ্রভুর কৃপা ছাড়া কখনোই আমরা রাধা কৃষ্ণর কৃপা পাবো না। তো সমস্ত কিছু কিন্তু আহ এই কারণেই বলছে যে পঞ্চতত্ত্বের ভজন করতে নিত্যানন্দ প্রভুর এবং চৈতন্য মহাপ্রভু। তো আমরা যথেষ্ট, আমরা বলতে গেলে অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী, কারণ কি আমরা মহাপ্রভুর যে এই কৃপাটা আমরা বিশেষ করে উপলব্ধি করতে পারি, কারণ আমরা বঙ্গদেশে জন্মগ্রহণ করেছি বলে। কারণ এই যে যারা আহ ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে একদিন এমন এমন একদিন আসবে যে বিদেশিরাও, পাশ্চাত্য দেশের লোকেরা চৈতন্য চৈতামৃত পড়বে, এবং সেটা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আহ বিভিন্ন দেশের ভক্তরা আজকে এত সুন্দরভাবে চৈতন্য চৈতামৃত, তো বাংলায় শ্লোকগুলো যতই ইংলিশে লিখুক না কেন, কিন্তু কথাগুলো তো বাংলায়। তো তারা কিভাবে সেটাকে উপলব্ধি করছে, তাদের মধ্যে সেই শুদ্ধ ভক্তি মহাপ্রভু কৃপা করছেন বলেই বুঝতে পারছে। কিন্তু আমরা নিজেদেরকে, আমরা কত অধম যে আমরা সেগুলোকে উপলব্ধি করার মতো সুযোগ পেয়েও করতে চাচ্ছি না। আমাদেরকে ভগবান কত সুযোগ দিয়েছে যে আমরা বাঙালি, আমরা মহাপ্রভুর গণ, আমরা মহাপ্রভুর আহ বাংলা থেকে বিলং করছি। তো আমরা কত আমাদের কাছে কত প্লাস পয়েন্ট যে আমরা এই জিনিসগুলোকে, প্রত্যেকটা ওয়ার্ডকে, স্বরকে আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তাই না? তো সেই কারণে আমাদের উচিত কি সেই আরো বেশি করে এটাকে মানে খুব দৃঢ়তার সাথে এই চৈতন্য চৈতামৃতকে অধ্যয়ন করা এবং বোঝার চেষ্টা করা, যে মহাপ্রভুর যে ভাবধারাকে কবিরাজ গোস্বামী হৃদয় উপলব্ধি করে যে সেই গ্রন্থটাকে লিখেছেন। আর শ্রীল প্রভুপাদ যে এত সুন্দর তাৎপর্য করেছেন, যেরম যেরম কবিরাজ গোস্বামীর যে ভাবটাকে নিয়েই শিল প্রভুপাদ লিখেছেন। এখানে শিল প্রভুপাদের কোনো মন গড়া কথা নয়, সমস্ত কবিরাজ গোস্বামীর কথাগুলোকে তিনি ডাইরেক্ট তুলে ধরেছেন। এটা কোনো সাধারণ গ্রন্থ নয়, অনেক উচ্চস্তরের গ্রন্থ। তো সেক্ষেত্রে আমি আমি নিজের উপলব্ধি থেকে বলছি যে যখনই আহ প্রভুপাদের এক শিষ্য ছিল, শিষ্য আছেন এখনো, মহারাজ হিজ হোলিনেস নবযোগেন্দ্র স্বামী মহারাজ। তো বৃন্দাবনে গিয়েছিলাম, তো ওনার ওখানে ভজন কুটির আছে, কৃষ্ণ বলরাম মন্দিরের উল্টো দিকে একটা ফ্ল্যাটে উনি থাকেন উপরে। তো মহারাজের আমাদের এখানে একজন মাতাজি ছিলেন, তো তার মহারাজের উনি শিষ্য হওয়ার জন্য উনি আহ আশ্রিত হয়েছিলেন। তো মহারাজের সাথে আমি দর্শন করতে ওনার সাথে গিয়েছিলাম। তো মহারাজ জিজ্ঞেস করছিলেন যে এনারা কে। তো উনি বলছেন যে মহারাজ এরা মায়াপুর থেকে ভক্ত হয়েছেন, এরা লখনৌতে থাকেন। তো মহারাজ বলছেন, আমাদের দেখে বলছেন বাঙালি। তখন আমরা বলছি হ্যাঁ মহারাজ। তো নাম জিজ্ঞেস করলো, নাম শুনেই বুঝতে পারলো আমাদের গুরু মহারাজ এরকম নাম দেয়, মহাপ্রভুর নাম, আমার প্রভুর নাম, আমার নাম শুনে বললো জয় পতাকা মহারাজ। তো আমরা বললাম হ্যাঁ। তখন সেই মাতাজিকে বলছেন মহারাজ, প্রভুপাদের যে শিষ্য, বলছেন যে এনাদের সাথে থেকো, এনারা হচ্ছেন প্রভুপাদের বাড়ির লোক, মহাপ্রভুর বাড়ির লোক। এই কথাটা যখন বলছে না, মানে প্রভুপাদের শিষ্য তো এতটা নিজেকে গর্বিত মনে হচ্ছিল যে কতটা আমরা আমাদেরকে কতটা মানে, মহারাজ অ্যাকচুয়ালি কাশ্মীরি পণ্ডিত উনি। তো মহারাজ এরকম ভাবে বলছেন আমাদেরকে, আমরা এত তুচ্ছ প্রাণী, এত মানে কিরা মকড়া টাইপের মহারাজের কাছে। মহারাজ বলছেন যে এনাদের সাথে থেকো, এদের সাথে থাকলে মহাপ্রভুর কিছু কৃপা পাবে, কারণ এরা প্রভুপাদের বাড়ির লোক। হ্যাঁ, আমার প্রভুর বাড়ি কলকাতায়, যা ছিল প্রভুপাদের বাড়ির আশেপাশে এরিয়াতে আমার প্রভুর বাড়ি। তো বলছে এই দেখো এই প্রভুপাদের এরিয়ার লোক আমার প্রভুর কথা বলছেন, আমাকে বলছেন দেখো এরা সব মায়াপুর ধামের, এরা সব মহাপ্রভুর থেকে কৃপা পেয়ে এসছে, এনাদের সাথে আন্ডারে থেকো তোমরা। তো মাতাজি সেজন্য আমাদেরকে খুব মানেন। ডক্টর, উনি এমবিবিএস এমডি, ওনার হাজবেন্ডও তাই, বিভৎস ভালো, এত এডুকেটেড কিন্তু এতই বিনম্র। কারণ উনি মহাপ্রভুকে বুঝতে পেরেছেন, মহাপ্রভুর শিক্ষাধারাকে উনি চৈতন্য চৈতামৃত হিন্দি ভাষী হয়েও এত সুন্দর পাঠ করেন এবং মহাপ্রভুর ভজনগুলো করেন। নরোত্তম দাস ঠাকুরের ভজন বাংলায় উচ্চারণ করেন, এরকম নন বেঙ্গলি টোনে করেন না। হরি বলকে আমি অনেক সময় হরি বল, আমার উচ্চারণই অনেকটা নন বেঙ্গলি হয়ে গেছে, কিন্তু মাতাজি হরি বল, হরে কৃষ্ণ, জাস্ট এরকম ভাবে কথা বলেন। মাতাজি এতটাই খুব
বলে না যে আমরা সবকিছু পেয়ে বুঝতে পারি না, কিন্তু আজকে আমরা বিদেশি মাতাজিদের দেখি যারা ফরেনে থাকে কিভাবে তারা ভক্তি করছে, খালি পায়ে মানে পরিক্রমা করে। ঠিক আছে, তারপরে ব্রজমণ্ডল পরিক্রমা, শ্রীক্ষেত্র পরিক্রমা, নবদ্বীপ মণ্ডল, কিরকম ভাবে তারা ত্যাগ করে, বৈরাগ্য ভাব তাদের মধ্যে। -30 ডিগ্রিতে রাশিয়া, সাইবেরিয়ার মতো জায়গায়, সুইডেনে -7 ডিগ্রিতে, আজকে কালকে টেম্পারেচার বলছি, তার মধ্যেও তারা কিন্তু শাড়ি ধুতি পরে রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিটে কীর্তন করছে, মহাপ্রভুর কীর্তন, সংকীর্তন কীর্তন। শনিবার করে এভরি স্যাটারডে সানডে তারা কীর্তন করে। কিন্তু আমাদের কি ঠান্ডা লাগে! আমাদের এখানে এখন কত ডিগ্রি? 10-12 ডিগ্রি চলছে লখনৌ, তাই আমাদের কত ঠান্ডা। কিন্তু ওরা -10-এ গিয়ে ওরা কিন্তু ভজন কীর্তন করছে, রাস্তায় গিয়ে ঠান্ডা বরফ পড়ছে সেখানে। তো সেজন্য আমরা না সবকিছু পেয়েও যেন মানে সেটাকে বলে না ইজিলি পেয়েছি, সেজন্য আমরা সেটাকে গুরুত্ব দিতে পারি না। তো আমরা মহাপ্রভুর বিশেষ কৃপাধন্য আমরা, যে আমরা মহাপ্রভুর এই যে লেখাগুলোকে এত সুন্দর করে পড়তে পারছি। যারা পড়তে পারে না তারাও আমাদের চেয়ে 1000 গুণ বেশি উপলব্ধি করতে পারে। কারণ কি, তাদেরকে তারা মহাপ্রভুর কৃপা পেয়েছে। তো আমাদেরকে এই জন্যই এই এই শ্লোকগুলো, প্রত্যেকটা শ্লোকে কৃষ্ণ কবিরাজ গোস্বামী এক কথাই বলছেন যে মহাপ্রভুর আরাধনা করুন, পঞ্চতত্ত্বের আরাধনা, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর। কেন? নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু ছাড়া আমরা কখনোই কৃষ্ণ ভক্তিকে এগোতে পারবো না। এই যে হরিনাম মহামন্ত্র করছি, সেই মহামন্ত্রটাই সার্থক হবে না যতক্ষণ আমরা পঞ্চতত্ত্বের মহামন্ত্রটাকে সুন্দরভাবে পাঠ না করবো, কিংবা আমরা মহাপ্রভুকে স্পেশালি স্বরগোস্বামীকে যতক্ষণ আমরা ঠিক মতো করে প্রার্থনা না করব। কারণ স্বরগোস্বামীর মাধ্যমে গুরু পরম্পরা আসবে, গুরু পরম্পরার মাধ্যমে আমাদেরকে কৃপা প্রদর্শন হবে। এভাবেই যাবে, গুরু থেকে গুরু পরম্পরা, স্বরগোস্বামী, তারপরে রাধাকৃষ্ণের কাছে যাবে। তো এভাবেই তার মহাপ্রভু থেকে রাধাকৃষ্ণের কাছে যাবে। তো এই যে পরম্পরা ধারাটা, সেটার জন্যই কিন্তু আজকে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলোকে উপলব্ধি করার বিষয়। যদি বা তার্কিক কহে তর্ক সে প্রমাণ, তর্কশাস্ত্রে সিদ্ধ যেই সেই সেব্যমান। তার্কিকেরা বলে যতক্ষণ পর্যন্ত না যুক্তি তর্কের মাধ্যমে লাভ হচ্ছে ততক্ষণ কিভাবে বোঝা যাবে যে আরাধ্য বস্তুটি কি। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তুমি যদি সত্যি সত্যি যুক্তি তর্কের প্রতি আসক্ত হও, তাহলে দয়া করে শ্রী চৈতন্য মহাপ্রভু দয়ার কথা বিচার করো। তা বিচার করলে দেখবে যে তা কি অপূর্ব দয়া, আর তার ফলে তোমার চিত্ত চমৎকৃত হবে। তারপরে শিল প্রভুপাদ কি যায়। এই সম্পর্কে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে সংকীর্ণ চেতা মানুষেরা বিভিন্ন রকমের দয়ার আদর্শ সৃষ্টি করে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর যে দয়া তা সম্পূর্ণ ভিন্ন। যে সমস্ত নৈয়ায়িক কেবল যুক্তি ও তর্কের প্রমাণকেই প্রমাণ বলে মনে করে, তারা যুক্তি তর্ক ছাড়া পরম তত্ত্বকে স্বীকার করার কথা কল্পনাও করতে পারে না। দুর্ভাগ্যবশত এই সমস্ত তার্কিকেরা যখন চৈতন্য মহাপ্রভুর করুণা গ্রহণ না করে এই পথ অবলম্বন করে, তখন তারা যুক্তি তর্কের স্তরেই থেকে যায় এবং পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারে না। যুক্তি তর্ক দিয়ে কখনোই ভগবানকে পাওয়া যায় না। কিন্তু কোনো যথার্থ বুদ্ধিমান মানুষ যদি তার যুক্তিতর্কের মূল বৃত্তিকে সূক্ষ্ম বিচার দ্বারা চিন্ময় তত্ত্ব হৃদয়ঙ্গম করার বিষয়ে ব্যবহার করেন, তাহলে তিনি বুঝতে পারবেন যে জাগতিক যুক্তির সীমিত জ্ঞানের দ্বারা পরম তত্ত্বকে হৃদয়ঙ্গম করা যায় না। আমাদের জাগতিক যুক্তি দিয়ে সীমিত জ্ঞান, জ্ঞানই তো নেই কলিযুগের মানুষের। আর এই এই সমস্ত এত উচ্চ স্তরের যে মানে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ বিজ্ঞান, যে এই সমস্ত জ্ঞানকে এই জাগতিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করা কখনোই সম্ভব না। পরম তত্ত্বকে কখনোই হৃদয়ঙ্গম করা যায় না। যা হচ্ছে সমস্ত জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত অধঃসাজে বস্তু। এইটা জড় ইন্দ্রিয় উপলব্ধির বিষয়ই নয়, এটা একমাত্র চিন্ময় উপলব্ধির বিষয়। আর সেই কারণেই আমাদের এই জড় ইন্দ্রিয়গুলি, যে ত্রুটিযুক্ত এগুলোকেই আমাদেরকে এই যে ভজন সাধনের মাধ্যমেই ত্রুটিটাকে ত্রুটি পূর্ণ থেকে ত্রুটি লেস করতে হবে। মানে আমাদেরকে ভক্তি করে এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করতে হবে। তার ফলে আমরা কি করব, ভগবানের এই হৃদয়ঙ্গম করতে পারবো, ভগবানের যে পরম তত্ত্বকে হৃদয়ঙ্গম করতে পারবো। তাই মহাভারতে বলা হয়েছে অচিন্ত্যা খলু যে ভাবানা তাংস্তকের্ণ যজেত। মহাভারতের ভীষ্ম পর্বে, যা কল্পনা অথবা জড় ইন্দ্রের উপলব্ধির অতীত, তর্কের দ্বারা তাকে কিভাবে জানা যাবে।
চিন্ময় স্তরে যুক্তিতর্কের পরিধি অত্যন্ত সীমিত, এবং চিন্ময় তত্ত্ব উপলব্ধির বিষয়ে যদি তা প্রয়োগ করা হয় তাহলে তা সর্বদাই ব্যর্থ বলেই প্রতিপন্ন হয়। জড় যুক্তির প্রয়োগে পরতত্ত্বের সিদ্ধান্ত সর্বদাই ভ্রান্ত হয়। সেভাবেই পরম তত্ত্বের সিদ্ধান্তের ফলে অধঃপতিত হয়ে পরজন্মে শৃগাল শরীর প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। যখনই আমরা এই যে সূক্ষ্ম বিষয়গুলিকে জড় যুক্তির মাধ্যমে কেউ যদি বিচার করতে যায়, যেরকম মায়াবাদীরা এই সমস্ত মানে সূক্ষ্ম ইন্দ্রিয় দিয়ে, যা ত্রুটি ইন্দ্রিয় দিয়ে যদি এই সমস্ত যে অনুভূতির অতি জড় ইন্দ্রিয়ের সেগুলোকে বিচার করছে, তো সেটাই এখানে প্রপাত বলছেন যে এই সমস্ত সিদ্ধান্তের ফলে কি হয়, এই নিজের মন গড়া বুদ্ধি দিয়ে স্বল্প বুদ্ধি শিক্ষা বুঝতে না পারার ফলে এতটাই অধঃপতিত হয়ে যায়, যার ফলে কি হয়, ভগবানকে যখন তারা উপলব্ধিত করা দূরের কথা, তারা পরজন্মে শৃগাল, কুকুর এসব শরীর প্রাপ্ত হয়। তার মানে নিম্নজনী প্রাপ্ত। ভগবানের ভগবানকে উপলব্ধি করা, ভগবানের বিষয়টাকে যে যুক্তি দিয়ে তর্ক দিয়ে কখনোই উপলব্ধি করা সম্ভব না, কারণ আমাদের যুক্তি তর্কের যে স্ট্যান্ডার্ড আর আহ, ভগবানের যে সৃষ্টি স্থিতি, যে ভগবানের যে আহ আহ, পারমার্থিক যে ভগবানের যে সৃষ্টির বিকাশ, সেটাকে কখনোই যুক্তি তর্কের দ্বারা কখনোই হৃদয়ঙ্গম করা যায় না। কিন্তু তাহলেও কেউ যদি যথার্থই যুক্তি তর্কের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর দর্শন বিচার করতে উৎসুক হন, তিনি তা করতে পারেন। শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাদের সম্বোধন করে বলেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু দয়ার কথা আপনারা বিচার করে দেখুন, এবং আপনি যদি যথার্থই বিচার করেন তাহলে দেখবেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো দয়া কেউ কখনোই করেননি। তার্কিক নৈয়ায়িকেরা জগতের সমস্ত দয়ার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়ার তুলনা করে দেখুন। কবিরাজ গোস্বামী চ্যালেঞ্জ করছে, বলছে যে আপনারা যদি যুক্তিতর্কের মাধ্যমে মহাপ্রভুর দর্শনকে বিচার করতে চান, করতে পারেন, করে দেখুন যে মহাপ্রভুর যে দয়া, সেটা যে কতটা সবার থেকে আলাদা। এবং মহাপ্রভুর দয়ার তুলনা করে বলছে যে আপনারা যদি তার্কিক নৈকরা যদি করতে চান, দেখবেন যে জগতের সমস্ত দয়ার সঙ্গে মহাপ্রভুর দয়া তুলনা করে দেখতে বলছে, যে মহাপ্রভু এতটাই মহাবদান্য যে মহাপ্রভুকে যদি নিয়ে কেউ যুক্তিতর্কের মাধ্যমে কেউ আলোচনা করে, ভাবে বা মহাপ্রভুকে নিয়ে চিন্তা করে, মহাপ্রভু তাকেও কৃপা প্রদর্শন করে। এমন কোনো অধম জীবকেও মহাপ্রভু কৃপা দেয়। তাহলে বলছে, তাহলে তারা বুঝতে পারবেন যে কোনো দয়ার সঙ্গে মহাপ্রভু দয়ার তুলনা হতে পারে না। সকলেই দেহের ভিত্তিতে জনহিতকর কার্য করছে, কিন্তু ভগবদ গীতা 2 অধ্যায়ের 18 নম্বর শ্লোক থেকে আমরা জানতে পারি যে আন্তবন্ত ইমে দেহ নিত্য সত্তা শরীরে নাহা, এই জড় দেহের চরম পরিণতি হচ্ছে বিনাশ, কিন্তু চিন্ময় আত্মা নিত্য। শ্রী চৈতন্য মহাপ্রভু দয়া সম্পাদিত হয় নিত্য আত্মার পরিপ্রেক্ষিতে। তো মহাপ্রভু দয়া করেন আত্মার জন্য, শরীরের জন্য নয়। তো সেজন্যই বলছে যে আমরা তো গীতায় জেনেওছি যে শরীরের বিনাশ হয়, আত্মার কখনো বিনাশ হয় না। তো সেই সমস্ত দেহের মঙ্গলের জন্য যতই চেষ্টা করা হোক না কেন, তার বিনাশ অসম্ভবই। তো আমরা দেহের জন্য যা কিছু করি না কেন, সব শেষ হয়ে যাবে, কিন্তু কর্ম অনুসারে তাকে আবার একটি শরীর ধারণ করতেই হবে। তাই কেউ যদি দেহান্তরের বিজ্ঞান উপলব্ধি না করে এবং নিজেকে দেহ সর্বস্ব বলে মনে করে, তাহলে সে বুঝতে হবে যে তার বুদ্ধিমত্তা খুব একটা উন্নত নয়। তো যত কিছু যদি গীতা পড়েও বা এত কিছু জেনেও যদি কেউ বলে যে দেহই সর্বস্ব, তাহলে তার তার মতো মূর্খ আর জগতে নেই। এটাই প্রভুপাদ বলছেন যে দেহান্তর বিজ্ঞান উপলব্ধি না করে বারবার করে ভগবান গীতায় বলেছেন, শাস্ত্রে বলছে, তারপরেও যদি সে দেহকেই সর্বস্ব বলে মনে করে দেহর পূজা করে, তাহলে আর কিছু করার নেই। কারণ দেহ বিনাশ হয়ে যাবে, আত্মা কর্ম অনুসারে আবার নতুন দেহ প্রাপ্ত হবে, তখন সেই কর্মটাই আবার চলে যাবে তার শরীরে। দেহের প্রয়োজনগুলি বর্জন না করে শ্রী চৈতন্য মহাপ্রভু অস্তিত্ববাদী ও বস্তুবাদী মানব সমাজকে পবিত্র করার জন্য চিন্ময় জ্ঞান দান করেছিলেন। তাই কোনো যুক্তিবাদী যদি নিরপেক্ষভাবে বিচার করেন, তাহলে তিনি অবশ্যই দেখতে পাবেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য অবতার। তিনি সবচাইতে মহানুভব এবং শ্রীকৃষ্ণের থেকেও উদার। শ্রীকৃষ্ণ দাবি করেছিলেন তার শরণাগত হওয়ার জন্য, কিন্তু তিনি চৈতন্য মহাপ্রভুর মতো উদারভাবে কৃষ্ণ প্রেম বিতরণ করেননি। তাই শিল রূপ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার প্রণতি নিবেদন করে প্রার্থনা করেছেন, নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। রূপ গোস্বামী পাদ এই
চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্রটা লিখেছেন। এবং তিনি এই কারণে লিখেছেন যে মহাপ্রভুর মতো উদার ভাবে কোনো অবতারেই এত সুন্দর প্রেম বিতরণ করেননি, কৃষ্ণ অব্দি করেননি। কারণ কৃষ্ণ আমাদেরকে শরণাগত হওয়ার জন্য অর্ডার করেছেন, শিক্ষা দিয়েছেন, কিন্তু মহাপ্রভু প্রেমটাকে নিজে বিতরণ করেছেন, নিজে আচরণ করে আমাদেরকে শিখিয়েছেন কিভাবে কৃষ্ণ প্রেম করতে হয়, কি করে কৃষ্ণ ভক্তি করতে হয়, কি করে বৈষ্ণবদেরকে সেবা করতে হয়, কি করে বৈষ্ণব এডিকেট, সমস্ত কিছু আমাদেরকে আচরণ করে মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন। তো সেই কারণে রূপ গোস্বামী পাদ মহাপ্রভুকে নম মহাবদান্য বলেছেন। শ্রীকৃষ্ণ কেবলমাত্র ভগবত গীতা প্রদান করেছেন যার মাধ্যমে তাকে যথাযথভাবে জানা যায়, কিন্তু চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কৃষ্ণ প্রেম দান করেছেন। এবং শুধু আহ নির্বিশেষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ ছাড়াও এমন অধম অধঃপতিত জীব যারা এহেন কোনো পাপ কর্ম করেনি জগতে, তাদেরকেও মহাপ্রভু তার মহাবদান্য রূপে তিনি তাদেরকে কৃপা করেছেন। তো মহাপ্রভুর মতো এরকম অবতার আর হয় না, নেই। এত মহাবদান্য অবতার, এতটাই উদার, মানে কোনো অবতারই দেখা যায় না। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। শ্লোকার্থ: দশবিধ নাম অপরাধযুক্ত ব্যক্তি যদি বহু জন্ম শ্রবণ কীর্তন করেন, তবুও কৃষ্ণ পদে প্রেমধন লাভ করেন না। তাৎপর্য: শিল প্রভুপাদ কি জয়। এই প্রসঙ্গে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে শ্রী চৈতন্য চরণ আশ্রয় না করে যদি কেউ শ্রবণ কীর্তন ভক্তির আশ্রয় করেন, তাহলে বহু জন্ম তার কৃষ্ণ প্রেম প্রাপ্তির সম্ভাবনা নেই। শিক্ষাষ্টকে প্রদত্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ কঠোরভাবে পালন করা অবশ্যই কর্তব্য। 3 নম্বর শ্লোক শিক্ষাষ্টকমের: তৃণাদপি সুনীচেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনিয়া সদা হরি। যারা তৃণ থেকেও সুনীচ, তরুর থেকেও সহ্যগুণ বিশিষ্ট, স্বয়ং অমানী হয়ে অপরকে মান দান করে প্রকৃত অভিমানে ব্যস্ত হন না, তারা 10 অপরাধের হস্ত থেকে মুক্ত হয়ে কৃষ্ণ নাম অনুক্ষণ গ্রহণ করতে সক্ষম হন ও প্রেম লাভ করেন। এটাই হচ্ছে শিক্ষাষ্টকমের এক একটা শ্লোক এতটা ইম্পর্টেন্ট। আর এই 3 নম্বর শ্লোকটা আমাদেরকে বলছেন যে যদি যতই শ্রবণ কীর্তন বহু জন্ম জন্ম করেও কিন্তু কখনোই কৃষ্ণপদে প্রেম ধন হবে না, যতক্ষণ না কেউ এই মহাপ্রভুর এই 3 নম্বর শ্লোকটা কঠোরভাবে কেউ পালন না করবে। একটা মহারাজের লেকচারে শুনছিলাম, মহারাজ বলছিলেন যে আমরা নৃসিংহ কবচ পড়ি বা তুলসীমালা পড়ি, তো বলছে এই যে শিক্ষাষ্টকমের এই 3 নম্বর শ্লোকটা কিংবা যদি 8টা শ্লোক পারা যায়, ও যদি তাবিজ করে যদি গলার মধ্যে পরিয়ে দেওয়া হয় খুব ভালো হয়। তাহলেই আমাদের মানে যদি কিছুটা হলেও কৃপা হয়, কারণ আমরা সকালবেলা প্রত্যেকেই পড়ি মঙ্গলারতির পরে, কিন্তু আবার সে আচরণে কোনোটাই প্রকাশ পায় না, কারণ আমরা শুধু পড়ি না, জিনিসটাকে উপলব্ধি করি না। মহাপ্রভু কোনো গ্রন্থ লেখেননি, মহাপ্রভু শুধু 8টা শ্লোকের মাধ্যমেই তিনি সমস্ত শিক্ষা দিয়ে গেছেন। তো সেই শ্লোকগুলো বুঝতে হবে যে কি মানের শ্লোক ছিল সেগুলো। ভগবানের নাম ও না করলে উপলব্ধি হয় না। জড় বিচারে আমরা দেখতে পাই যে নাম ও নামই ভিন্ন, কিন্তু চিৎ জগতে পরম তত্ত্ব সর্বদাই পূর্ণ তত্ত্ব, যার নাম রূপ গুণ লীলা সবই তারই মতো পূর্ণ তত্ত্ব। কেউ যদি নিজেকে ভগবানের নামের দাস বলে মনে করে সারা পৃথিবী জুড়ে তার নাম বিতরণ করেন, তবেই তিনি প্রকৃতপক্ষে ভগবানের নিত্য দাস। অপরাধ মুক্ত হয়ে এই মনোভাব সহকারে ভগবানের নাম গ্রহণ করা হলে নাম সে স্বয়ং ভগবান থেকে অভিন্ন, সেই উপলব্ধি স্তরে উন্নীত হওয়া যায়। নাম গ্রহণ করে নাম বিতরণ করতে হবে, নাম আর নামের মধ্যে কোনো ডিফারেন্স নেই। সেই জন্য নাম কীর্তনের মাধ্যমে নামের সঙ্গ করা হচ্ছে, সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানেরই সঙ্গ করা। নাম করা মানে, নাম সংকীর্তন করা মানে ভগবানেরই সঙ্গ করা। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, সেবন মুখে হি জিহ্বাদৌ সহমেব স্ফুরতাদ। কেউ যখন মহাপ্রভুর সেবায় যুক্ত হন, তখন নাম প্রভু আপনা থেকেই তার কাছে প্রকাশিত হয়, কারণ মহাপ্রভু নাম রূপে এসে তার জিহ্বায় প্রবেশ করে। তো বিনম্রভাবে এই সেবা শুরু হয় জিহ্বার মাধ্যমেই। সেবন মুখে হি জিহ্বাদৌ, জিহ্বাকে নাম প্রভু সেবায় যুক্ত করতে হবে। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এই তত্ত্বের উপরই প্রতিষ্ঠিত। আমরা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রতিটি ভক্তকে নাম প্রভু সেবায় যুক্ত করতে চেষ্টা করি। যেহেতু শ্রীকৃষ্ণের নাম ও শ্রীকৃষ্ণ অভিন্ন, তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের কৃষ্ণ ভক্তেরা কেবল নিরপরাধেই ভগবানের নামই করেন না, যে আহার্য বস্তু পরমেশ্বর ভগবানকে নিবেদন করা হয়নি সেই আহার্য বস্তু তার জিহ্বার দ্বারা আস্বাদনও করেন না। ভগবান বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয় মে ভক্ত প্রয়চ্ছতি তদহম ভক্ত পরিত অসস্নমি প্রজতাত্মনঃ।
কেউ যদি আমাকে ভক্তি সহকারে একটি পাতা, একটি ফুল, একটি ফল অথবা একটি জলও নিবেদন করে একটু, তাহলে আমি তা গ্রহণ করি। নবম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোক। তাই সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বহু মন্দির রয়েছে এবং প্রতিটি মন্দিরে গভীর অনুরাগ সহকারে ভগবানকে এই সমস্ত ভোগ নিবেদন করা হয়। ভগবানের নির্দেশ অনুসারে ভক্তরা নিরপরাধে ভগবানের নাম গ্রহণ করেন এবং ভগবানকে নিবেদন না করে তারা কোনো কিছুই আহার করেন না। ভক্তিযোগে জিহ্বার কাজই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা আর কৃষ্ণ প্রসাদ সেবা করা। তো শিল প্রভুপাদ বারবার করে বলছেন যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এই কাজই করছে এবং আমাদের এটাই একমাত্র উদ্দেশ্য যে নাম প্রভুর সাথে যুক্ত হওয়া আর নিরপরাধে নাম করা। আর শুধু নামটা শুধু জিহ্বার মাধ্যমে করলে হবে না, তার সাথে সাথে কৃষ্ণ প্রসাদও গ্রহণ করতে হবে। কারণ বাইরে যাত্রার হাতে খাওয়া কিংবা প্রসাদ খাওয়া, তার ফলে কি হবে? শুচিতা নষ্ট হবে, চেতনা নষ্ট হবে, তার ফলে নামে রুচি আসবে না। তো সে কারণে হরে কৃষ্ণ মহামন্ত্র যেরকম কীর্তন করতে হবে, তার সাথে সাথে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। যেখানে সুযোগ নেই সেখানে ড্রাই কিছু খেতে হবে, নিয়ে যেতে হবে সাথে করে। কিন্তু কখনোই অবৈষ্ণবের হাতে কিংবা বাইরের যাত্রার হাতে যেখানে সেখানে খাওয়া যাবে না। তো এই কারণে এটাই হচ্ছে আহ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য। প্রভুপাদ যেটাকে পূর্ণরূপে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদেরকে কৃপা করেছেন যাতে আমরা এভাবেই ভজন করতে পারি মহাপ্রভুর পরম্পরা ধারায়, যে মহাপ্রভুর আজ্ঞা অনুসারে। তো এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য ছিল প্রভুপাদের। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।